আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি নরসিংদীর পলাশে পারুলিয়া জায়গার নাম। আর এখানে হচ্ছে এটা হচ্ছে গায়েবানা মসজিদ। এই মসজিদটা লোকমুখে শোনা যে এটা জিনেরা নাকি তৈরি করেছে এবং রাতারাতি তৈরি হয়েছে এই মসজিদটা। দূর থেকে দেখলে মনে হবে আধুনিক ডিজাইনের আর্কিটেকচার করা সুন্দর একটি মসজিদ, কিন্তু মসজিদে প্রবেশ করলে আপনার ধারণা পাল্টে যাবে। কেননা আজ থেকে প্রায় 200 থেকে 300 বছর আগে জিনদের দ্বারা এই মসজিদটি তৈরি হয়েছিল বলে মানুষের লোকমুখে শোনা যায়। মসজিদে রয়েছে 5টি দরজা, আর আপনি চাইলে যে কোনো একটি দিয়ে প্রবেশ করতে পারবেন এবং 5টি দরজায় একই সিস্টেম। গম্বুজগুলো ভিতর থেকে দেখতে একই ছাদের মতো, কোনো আলাদা ছাদ নেই। গম্বুজগুলোই পুরো ছাদ হিসাবে কাজ করে। দেয়ালের রং উঠে গেছে, কিন্তু সেই পুরনো পাথরের শক্তি আজও মসজিদটিকে একটি অদৃশ্য জাগতিকতা দেয়। আর মসজিদের ভিতরে খুবই শীতল এবং ঠান্ডা পরিবেশ। যদিও এখন ফ্যান চলতেছে, কিন্তু ফ্যান ছাড়াই মসজিদের ভিতরে খুব ঠান্ডা লাগে, যে কারণে এখানে দূর দূরান্ত অনেক মানুষ মসজিদটাকে দেখতে আসে। আর এখানে নামাজ পড়ার সময় অদ্ভুত একটা ফিলিংস আসে, একটা অনুভূতি। আমি মসজিদে নামাজ পড়ে আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারাও যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আসবেন এখানে নামাজ পড়ার জন্য। আর মসজিদটা খুবই ঠান্ডা শীতল, আর এই মসজিদের এই দরজাগুলো দিয়ে খুবই শীতল বাতাস আসে। আর এই গম্বুজগুলো অনেক এরকমভাবে তৈরি করা হয়েছে, আমার মনে হয় না এগুলো মানুষ তৈরি করতে পারবে। 200 বছর আগে বা অনেক আগে এইগুলার মানুষের দ্বারা সম্ভব। লোকমুখে শোনা যায়, এখানকার যারা মুরব্বী আছে তাদের মুখে থেকে শুনলাম এই মসজিদটা কমপক্ষে 3 থেকে 400 বছর আগে তৈরি করা হয়েছে। যদিও এরপর অনেকবার মসজিদের কাজ করা হয়েছে, টাইলস ফিটিং করা হয়েছে, রং করা হয়েছে, কিন্তু রং বেশি একটা থাকে না, কারণ এখন ওয়ালের যে টেম্পার সেটা মোটামুটি অনেকটাই চলে গেছে, যে কারণে এখন পেন্টিং করলে পেন্টিং খুব সহজেই ধসে পড়ে যায়। আর মসজিদের বাইরে থেকে দেখলে মনে হবে মসজিদটা অনেক নতুন। ড্রোনের ক্যামেরা যখন মসজিদের উপরে উড়ে যায়, গম্বুজের গঠন, চারপাশে ছোট ছোট পুকুর আর বাগানের শিশির ভেজা সৌন্দর্য চোখে ধরা দেয়। মসজিদের পাশে বাতাসে আজও বেশি আছে সে অজানা আজানের সুর, যা গ্রামের মানুষের অতীত আর বর্তমানের মাঝে এক সেতু করে তোলে, এক অমর শান্তির প্রতীক। আর মসজিদের এই গম্বুজগুলো সত্যি অসাধারণ। আর পিছন থেকে মসজিদটা দেখতে ঠিক এরকম, এবং মসজিদের চারপাশে অনেকটাই নীরব। মসজিদের পাশে রয়েছে সুন্দর একটি পুকুর আর সেই সাথে মাজার। সো আপনারা এখানে যদি মসজিদটা দেখতে আসেন, সেই সাথে আরও অনেক কিছু দেখতে পারবেন, শুধু মসজিদে নয়। আর এখানকার পরিবেশটা খুবই শান্ত এবং নীরব।